আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আবারও আরেকটি রমজান ব্লগ নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালের কাজকর্ম দিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। আমি আজকে ইফতার পর্যন্তই আমার এই ব্লগটি কন্টিনিউ করব। তো সকাল থেকে কি কি কাজ করেছি সেটা একটু শেয়ার করছি। তো আমি একদিন এক এক জায়গা ধরে এরকম মুছি, কারণ সব দিন একসাথে সব কিছু মোছা আসলে সম্ভব না। তো আমি যেদিন যেই সাইড ধরবো সেই দিন সেই সাইডটাকে ভালো করে মুছে ক্লিন করে এভাবে রাখি। তো অনেক আপুরা আসলে প্রশ্ন করেন এই জিনিসটা, এটা হলো ক্যান্ডি হোল্ডার। এটা আমি মালয়েশিয়া থেকে এনেছি। তো এখানে আমার পাতা এটাও মালয়েশিয়া থেকে আনা। তো এখানে আসলে ভিতরে ছোট গোল ক্যান্ডি দেয়, কিন্তু আমি ওগুলো কোথাও পাই না, তো সেই হিসাবে দেওয়া হয় না। তো এটার উপরে পানি দিয়ে আর ভিতরে ক্যান্ডি দিয়ে জ্বালিয়ে বাসায় আসলে একটু ফ্রেশনেসের জন্যই এটা ইউজ করা হয়। তো অনেক আপুরা প্রশ্ন করেন কোথায় পেয়েছি, কোথা থেকে নেওয়া যায়। তো আসলে আমি বাংলাদেশে কোথায় পাবেন আমি ঠিক জানি না। এটা আমি মালয়েশিয়া থেকে এনেছি। এটা ২টা কালার এনেছি, একটা পিঙ্ক কালার আর একটা এটা। তো এইভাবে আসলে আমি যেদিন যে সাইডটা ধরি সেটা মুছে এভাবে প্ল্যান করে করি কোন দিন কোনটা মুছবো। তো আসলে একদম যে কষ্ট হয় এইসব মুছতে বা অনেক ঝামেলার ঘরে অনেক জিনিস এরকম অনেক আপুরাও কমেন্ট করেন। তো আসলে তা না। একেক দিন একেক জায়গায় একটু করলেই হয়ে যায়। আর একদম যে আমার মানে অপরিষ্কার থাকে তাও না। তো আরেকটা বিষয় হচ্ছে এই ইলেকট্রিক ওভেনটা। এটা অনেক আপুরা আসলে প্রশ্ন করেন। ইদানিং ইলেকট্রিক ওভেনে আমি কিছু রান্নাবান্না দেখাই সেই হিসাবে। তো এটা আমার অনেক বছর আগেরই কিনা ছিল আরকি। তো আমি আজকে একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরে আমি আমার যে ওভেনের জিনিসপত্র সেগুলো রাখি। তো এই যে নামটাও দেখে নিন, স্কোয়ার মনে হয় আরকি। আর এটার পাওয়ারটাও এরকম। তো এটা ভালো, খারাপ না আসলে। তো আপনারা কিনতে চাইলে কিনতে পারেন। এখন তো অনেক ধরনের কোম্পানি বেরিয়েছে। তো ইফতারের আগে যে কাজগুলি করি আজকে সেগুলি শেয়ার করছি। আপনাদের ভালো লাগবে কিনা জানি না। তো কিছু কাপড় ছিল ওয়াশিং মেশিনে, সেগুলো দিয়ে দিচ্ছি। কাপড় আজকে রোদ ভালোই। তো ঘুম থেকে ওঠার পরে কিছু টুকিটাকি কাজ করে নিয়েছি। মানে ভিজানোগুলো ভিজিয়েছি। আরও যা যা করা দরকার ছিল করে নিয়েছি। এখন ভাবলাম যে কাপড়গুলো দিয়ে দিই, রোদ যেহেতু আছে। তো এই ওয়াশিং মেশিনের ব্যাপারেও অনেক প্রশ্ন আসে। আসলে আজকেও একটা প্রশ্ন এসেছে, কিনতে চাচ্ছেন এখন কি কিনবেন। তো আমার এটা হচ্ছে এলজি কোম্পানির 12 লিটার লেখাই আছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে অটো, একদম মানে অটোমেটিকলি সব হয়ে যায়, খালি জাস্ট সুইচটা টিপ দিলেই হয়ে যায়। আর এখানে সব ফাংশন দেওয়া আছে। আর এটা আমি 2011 সালে কিনেছি। এখনও পর্যন্ত তেমন কোনো প্রবলেম দেখা দেয়নি। তো এটা পাওয়ার, এটা হচ্ছে স্টার্ট। তো আমি পাওয়ার স্টার্ট দিয়ে দিই, আর কিছুই করতে হয় না। আর এখানে পানি কোল্ড, তারপর ওয়ার্ম, হট দেওয়া আছে। তো আমাদের আসলে গরম পানির তো ব্যবস্থা করা নেই, সেই হিসাবে আমি কোল্ডে দিয়ে রাখি। আর এটা গ্লাস, উপরে যে ঢাকনাটা গ্লাসেরই। আর হচ্ছে আমাকে মানে যখন কিনেছি তখন বলল যে আপনি আর কিছুই করতে হবে না, টাইম দেওয়া আছে কত টাইমে কত লিটার পানি দিবেন। তো ওগুলোরও দরকার নেই, জাস্ট স্টার্ট এবং পাওয়ার দিয়ে দিলে হয়ে যাবে। তো এই জন্য আমি ওইভাবেই করি। আর বেশি কিছু করার আমি এখনও পর্যন্ত প্রয়োজন দেখিনি। অটোমেটিকলি হয়ে একদম ড্রাই হয়ে, মানে চিপে খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যায়। তো জাস্ট একটু হালকা রোদে দিয়ে দিলেই শুকিয়ে যায় আধা ঘন্টার ভিতরে। আর যেগুলো পলিস্টার কাপড়, মানে একটু সিনথেটিক কাপড়, সেগুলো কিন্তু একদমই শুকিয়ে যায়। তো খুবই ভালো। তো অনেকগুলো কাপড় আসলে জমে গিয়েছে, মানে রোদে দিয়ে রেখে দিয়েছি। তো এগুলো ভাঁজ করে নিলাম আজকে। ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দেওয়া, এটা কিন্তু অনেক বড় একটা কাজ। আর এটা আমার অনেক বিরক্তির কাজ। কাপড় ভাঁজ করে এগুলো জায়গায় রাখা অনেক কঠিন মনে হয় এই কাজটা। তো যাই হোক, তারপরে তো করতে হবে, করতেই হয় আমাদেরকে। তো আমার ছেলেরাও করে, ওরাও ভাঁজ টাজ করে দেয়, রেখে দেয়। মুনতাসির, মুত্তাকি ওরা সবাই করে। তারপরে আমাকে তো বেশিরভাগ করতে হয়। যাই হোক, সব কিছু জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তারপরে রান্নাঘরে চলে যাব। এখন জোহরের নামাজ পড়ে নিয়েছি আমরা সবাই মিলে। তো আজকে আসলে গত রাত্রে আমি আমরা সবাই একটা হাদিস পড়েছি। তো আজকে ভাবলাম যে আমার ভিউয়ার্সদেরকে একটু এই হাদিসটা শোনাই। হয়তো কারো ভালো লাগবে। আমার মাধ্যমে হয়তো একটা শব্দ হলেও শুনতে পারবেন। তো আমি যদি সোয়াব পাই সেটাই আমার বড় কথা।
তো আজকে আমি সেই হাদিসটা একটু পড়ে শোনাই। আর এদিক দিয়ে আমি যে কাজগুলি করে নিচ্ছি সেগুলো আসলে কমন ইস্যু প্রতিদিনই করি সেই কাজগুলি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদের উদ্দেশ্য করে বলেন, হে মুজাহিদেরা, 5টি মন্দ কাজ এমন আছে সেগুলিতে জড়িয়ে পড়লে তোমাদের পরিণাম খুবই খারাপ হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেন এই 5টি মন্দ কাজ তোমাদের মধ্যে জন্ম না নেয়। সেগুলি হলো: 1. বেবিচার। এই পাপ যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে তবে তাদের মধ্যে এমন এমন রোগ দেখা দেবে যা আগে ছিল না। 2. মাপ ও ওজনে কম করা। এই মন্দ কাজটি যদি কোনো জাতির মধ্যে জন্ম নেয় তবে আল্লাহ তাআলা তাদের উপর দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি চাপিয়ে দেয় এবং তারা অত্যাচারী শাসকের শিকারে পরিণত হয়। 3. জাকাত না দেওয়া। এই মন্দ কাজ যাদের মধ্যে দেখা দেয় তাদের উপর আকাশ থেকে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়, আর ওই অঞ্চলে যদি পশু বা পাখি না থাকে তবে আদৌ বৃষ্টি হয় না। 4. আল্লাহ এবং রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। এই মন্দ কাজ যখন কোথাও দেখা দেয় তখন আল্লাহ তাদের উপর অমুসলিম শত্রুদের চাপিয়ে দেন, যারা তাদের অনেক কিছু কেড়ে নিয়ে যায়। 5. যদি মুসলমান শাসক আল্লাহর কিতাব অনুযায়ী শাসন না করে তবে আল্লাহ তাআলা মুসলিম সমাজে বাঙ্গন সৃষ্টি করে দেয় এবং তারা পরস্পরের সঙ্গে লড়াই ও খুনখারাবি করতে শুরু করে দেয়। বাইহাকি ইবনে মাজার। তো আমি আসলে এই কথাগুলি আমরা যখন কালকে পড়েছি তো আসলে চিন্তা করে দেখেছি আমাদের সমাজে কিন্তু এগুলি চলছে, যার কারণে আমরা আসলে এই যে এখন যে রোগগুলি আগে কখনো ছিল না সেগুলি এখন আমরা ভোগ করতেছি। বেবিচার আসলে আমাদের সমাজে একদম নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গিয়েছে। আর ওজনে কম দেওয়া, ও মাপ ঠিকমতো দেয় না, এরকম কিন্তু একদমই আমাদের চোখের সামনেই হচ্ছে। আর জাকাতও আসলে অনেকেই লোক দেখানো দেয় বা অনেকেই সম্পদ লুকিয়ে রাখে, জাকাত সেই পরিমাণে দেয় না। তো এটাও কিন্তু হচ্ছে। আর অন্যগুলো তো আছেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অবমাননা করা, আল্লাহকে অস্বীকার করা। তো যাই হোক, এই যে এই বিষয়গুলো পড়ে আসলে খুবই মনে হচ্ছে যে আসলে আমরা তো এই যে এখন আল্লাহর গজব আমাদের উপরে দিয়ে দিয়েছেন, আমরা এগুলোরই যোগ্য মনে হচ্ছে। তো যাই হোক, আল্লাহর কাছে মাপ চাইতে হবে আমাদের সবাইকে। তো আল্লাহ আমাদের সবাইকে মাপ করুক, এটা আর কি। তো আসলে আল্লাহ মহান, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আমাদের মাপ করুক এই দোয়া করি। আর এখন আসলে একদম এই পরিস্থিতিতে আমরা সবাই বোর হয়ে যাচ্ছি, বোর হয়ে গিয়েছি। আসলে 2 মাস ঘর থেকে বের হয়নি, একদমই আসলে অবস্থা অন্যরকম হয়ে যাচ্ছে। কারণ আমি যেহেতু বিজনেস করি, অনেকগুলো পুঁজি খাটিয়েছিলাম এই রমজানের ঈদে কিছু একটা ব্যবসা হবে ইনশাআল্লাহ এটা মনে করে। কিন্তু এরপর পরে তো আসলে করোনার কারণে ঘরে ঢুকে যেতে হয়েছে। আমরা তো 2-3 মাস আগ থেকেই প্রিপারেশান নিই যারা ব্যবসায়ী। তো এখন আমার ওটাও কিন্তু খুব মন খারাপ হচ্ছে। তো আল্লাহ মাফ করুক, এটা আর কি। সবই তো বন্ধ, ব্যবসা ইদানিং একটু আজকে কয়েকদিন একটু মানে অনেকেই অর্ডার দিচ্ছেন। তারপর চেষ্টা করতেছি মাঝে মধ্যে আমার যে ডেলিভারি ম্যানটা আছে, যেগুলো রেডি আছে সেগুলোই ডেলিভারি দেওয়া। বাকিটা তো আর কিছুই করার নেই, ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয় সব কিছু। তো এদিক দিয়ে বলে নিয়ে আসলে আজকে নরমালি আমাদের বাঙালির যে বাঙালি ইফতার সেটাই করছি, বেশি স্পেশাল কিছু না। তো এর ভিতরে আসলে 4টা 4:30টার দিকে আপনাদের ভাই বলল মানে অনেক দিন হয়ে যাচ্ছে আসলে দারোয়ানদেরকে একটু ইফতার দাও। তো আর আগে থেকে যদি প্ল্যান থাকতো তাহলে অন্য আরও কিছু করতাম। তো ভাবলাম যে আচ্ছা যাই আছে, যেহেতু মনেই উঠেছে, আবার দরকার হলে আবার ভালো কিছু রান্না করে আবার দিব। তো সেগুলি আসলে আজকে ইফতার দিব দারোয়ানদেরকে। তো আমি এখানে আজকে সবজি রান্না করছি আমাদের জন্য, মাছ দিয়ে একটু বরবটি, কাঁকরোল, চিচিঙ্গা মানে মিক্স করে একটা আলু দিয়ে। তো সবজি আসলে রমজানে বেশি একটা খাওয়া হচ্ছে না, কারণ একবেলা ভাত খাই সেহরিতে শুধু। আমরা সন্ধ্যা রাতে তো ভাত খাই না। তো একবেলায় আসলে সবজি রান্না করলে থেকে যায়, বাসি হয়ে গেলেও আপনাদের ভাই খেতে চায় না। তো
তো এই কারণে আসলে আর সবজি রান্না হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু রান্না করি, মন চাচ্ছে আমার নিজেরই। তো একটু এই মিক্স সবজিটা রান্না করছি, আর এই বরবটি দিয়ে সবজিটা রান্না করলে ভালোই লাগে খেতে। তো আর মাছ ভেজে নিচ্ছি, বাচ্চারা তো মাছ মাংস এগুলো ছাড়া আসলে সেহরিতে খেতে ওদেরও মন চাবে না, সারাদিন রোজা থাকবে, বাচ্চা ছোট মানুষ। তো সেই হিসাবে মাছ ভেজে নিচ্ছি, একটু খিচুড়ি রান্না করব, পোলাও চাউল আর মসুরের ডাল দিয়ে, মুগ ডালও নেই আসলে। তো এই তো সিম্পল রান্না বান্না আজকে। তো এখন আমি মাছ ভাজবো, সেই কারণে আলু, সরি, পেঁয়াজ দিয়ে একটু দুইটা টমেটো কুটে দিচ্ছি। তো সহজ করে কাজ করার অনেকগুলো সিস্টেম আছে। আমরা যদি অনেকক্ষণ বসে বসে কুটে তারপরে রান্না করি, অনেক টাইম চলে যায়। তো অনেক সময় আমি যেটা করি, আমি রান্না করতে করতেই কুটে ফেলি। তো এখানে যেমন টমেটোটা আমি এভাবেই কুটে নিই। অনেক সময় দেখা গিয়েছে সময় নেই, তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তখন আমরা নাইফ দিয়ে অথবা সিজার দিয়ে এভাবে কুটে তরকারিতে দিয়ে দিতে পারি, তাহলে একদমই আধা মিনিটও লাগে না। আর এমনি ছুরি দিয়ে তারপরে বসে কুটতে গেলে 2-3 মিনিট চলে যায়। তো এই 2-3 মিনিটে অনেক সময় অনেক মূল্যবান। তো এইভাবে আমরা একটু একটু মাথায় সেট করে কাজ যেভাবে করলে সহজ হয় সেভাবে করতে পারি। অনেক আপুরা কমেন্ট করছেন ছোট বাচ্চা, তারপর সংসারের কাজ করতে কষ্ট হচ্ছে, বা অনেক মানে কিভাবে করলে, অনেক আপু প্রশ্ন করছেন যে জব করেন, তো কিভাবে করলে সহজ হবে, তাড়াতাড়ি হবে। তো আমি আমার ব্লগের মাধ্যমে আমি প্রতিদিনই কিছু না কিছু সহজ করে কাজ করার আইডিয়া দিয়ে থাকি। আপনারা দেখলেই একটু দেখতে দেখতেই ইনশাল্লাহ শিখে যাবেন। তো আমি একটু সবজিতে মাছ দিয়ে এভাবে রান্না করছি, এটা এভাবে আমার আম্মা, আমার শাশুড়ি রান্না করে সবসময়, তো ওইভাবে রান্না করছি আসলে। একদমই সিম্পল রান্না। আর আমি জটিল রান্না কখনোই করি না, একদম সহজ যেভাবে রান্না হয় সেভাবে করি। তো আমি আসলে ফ্রাই প্যানটা চেঞ্জ করে মাছটা ভেজে নিয়েছিলাম। ভাজার পরে টমেটো, পেঁয়াজ ভেজে তারপরে এখন একটু কড়াই চেঞ্জ করে নিয়েছি আর কি, বড় কড়াইতে দিয়ে দিয়েছি ওই পাশে চুলায়। আর এদিক দিয়ে আমি একটু পেঁয়াজও বানাবো, সেই জন্য একটু সব রেডি করে নিচ্ছি। তো আমি তরকারি বসিয়ে কিন্তু এই কাজগুলি করে নিচ্ছি আস্তে আস্তে। তো বেশি একটা সময় লাগে না আমার, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে যত রান্নাই হোক মোটামুটি শেষ হয়ে যায়। তো ভোর রাতের জন্য আলু দিয়ে মাছ দিয়ে এভাবে একটু ভুনা ভুনা করে নিচ্ছি। আমার ছেলেরা এভাবে একটু তাও খায়, মানে আর হচ্ছে একদম শুকনা মাছ ভাজি। তো ওরা খিচুড়ি দিয়ে শুকনা মাছ ভাজিয়ে বেশি পছন্দ করে। তো ভাবলাম যে আসলে ভোর রাতে শুকনা শুকনা এভাবে ভালো লাগবে না, একটু জোল করে আলু দিয়ে রান্না করে দিই। তো আমি এদিক দিয়ে পেঁয়াজগুলো মেখে এভাবে দিয়ে দিচ্ছি তেলে। তো আজকে পেঁয়াজু, বেগুনি, তারপরে বুট ভাজি, আর হচ্ছে যে আলুর চপ ভাজবো, জিলাপি বানাবো। এইগুলোই আসলে নর্মালি যেগুলো আমাদের সবার ঘরে ঘরে থাকে সেটাই করব। তো আজকে আসলে সকাল থেকে অনেক কাজ করেছি, সেগুলো করতে করতে সময়ও চলে গিয়েছে। আর এর ভিতরে হঠাৎ আপনাদের ভাই বললো ওদেরকে একটু দিতে, তো এই জন্য তাড়াহুড়োও করছি। তো এখন আমি শিরাটা করে নিচ্ছি জিলাপির জন্য। তো এটা আগেরই করা ছিল। অনেক আপুরা প্রশ্ন করেছেন জিলাপির যে শিরাগুলো বেঁচে যায় সেগুলো কি করবেন। তো এগুলো ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন, এখন যেহেতু কন্টিনিউ বানানো হবে, নষ্ট হবে না। আর আরেকটা করতে পারেন যে একটা জারে বা একটা কাচের বয়মে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে অন্যান্য সময় অনেক মিষ্টি বানানো বা অনেক কাজে আপনি ব্যবহার করতে পারেন, এটা নষ্ট হয় না। আর জিলাপির আটাও যে এই যে বোতলে থাকে সেগুলি কি করবেন সেটাও প্রশ্ন এসেছে। তো এগুলো আমি ফ্রিজে রেখে দিই, পরের দিন আবার যখন করি তখন ওগুলোর সাথে মিক্স করে
রেখে দিই। আর দোকানে কিন্তু এই জিলাপির যে আটাটা সেটা কিন্তু পুরনো আটা দিয়েই করে, মানে একটা বীজ রাখে, বীজ দিয়ে। তো এদিক দিয়ে আমার পেঁয়াজুগুলো হয়ে গিয়েছে আর জিলাপিগুলো মোটামুটি হচ্ছে। আপনাদের ভাই এখন এসেছে, ওনার আসলে কাজ ছিল, মানে মিটিং ছিল। ওনাদের আসলে ব্যবসায়িক অনেক মিটিং হচ্ছে এখন, যেহেতু ব্যবসা অনেক দিন তো আর বন্ধ রাখা যায় না। তো ওগুলো শেষ করে এখন তাড়াহুড়ো করে বুঝতেছে যে আমার তো অনেক হচ্ছে যে একা একা করতেছি। তো এসে এখন মোটামুটি হেল্প করতেছে এগুলো ভাজা পোড়াতে। তো আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, উনি জিলাপিগুলোও ভেজে নিচ্ছে। তো এখন মোটামুটি শেষ। এখন আর বেশি, যেহেতু আমার তরকারি রান্না হয়ে গিয়েছে, খিচুড়ি বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর এগুলো শুধু জাস্ট ভেজে নিব। বেশি যে একদম মানে সময় চলে যাচ্ছে তা না। একদম আমি আমার সিস্টেমে কোনটার পর কোনটা করলে কাজ শেষ হবে আর কোনটার পর কোনটা করা যায় সেভাবে প্ল্যান করে করে নিচ্ছি। তো আমি যেহেতু ছোলা প্রথমে ভেজে নিয়েছি, আর সবজিগুলো রান্না করে নিয়েছি, বা খিচুড়ি রান্না করে নিয়েছি, আর এগুলো ভেজে এখন টেবিলে নিয়ে এসেছি। উনি একটু প্লেট সাজিয়ে দিচ্ছে। তো এর ভিতরে আমিও একটু হেল্প করছি। তো একটু খিচুড়ি দিচ্ছি, একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। একবার ভেবেছি মাছও দিব, তো আবার ভাবলাম যে ইফতারের সাথে আর ভালো লাগবে না, এই জন্য তো এই যে এগুলো দিচ্ছি। আরেকদিন আরও স্পেশাল করে ওদেরকে খাওয়াবো। 2 জন মাত্র দারোয়ান নিচ্ছে, আসলে বেশি কেউ নেই। তো আমাদের ইফতারও রেডি, আমরা এখন বসে যাব। এখনও সময় আছে প্রায় 10-15 মিনিটের মতো। তো ওদেরকে একটু আগে আগে পাঠিয়ে দিচ্ছি শরবত সহ। তো সবাই অনেক ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।